হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। আমরা ওখানে অবস্থান করব, আমরা রাস্তায় ঘুমাবো, রাস্তায় রাত কাটাবো, আমরা প্রয়োজনে শহীদ মিনারে রাত কাটাবো, শহীদ মিনারে থাকবো, খাবো, খেয়ে না খেয়ে যার যার নিজ দায়িত্বে, বিশেষ করে খাবারটা যার যার নিজ দায়িত্বে। কারণ লাখ লাখ মানুষ আসবে এখানে, কারো দায়িত্ব কেউ নিবে না ভাই। এখানে আপনি নিজের প্রয়োজনে আসবেন, নিজের অধিকার আদায়ের জন্য আসবেন। আপনি আপনার খাবার দাবার যা কিছু আছে সম্পূর্ণ আপনারা নিজের দায়িত্বে আসবেন। দয়া করে সবাই এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন যে আমরা পে স্কেলের গেজেট না পাওয়া পর্যন্ত কেউ আমরা বাড়ি ফিরে যাব না, আমরা সবাই ওইখানে থাকব। আরেকটা নির্দেশনা হচ্ছে, আপনারা সবাই যারা কর্মসূচিতে আসবেন আপনারা কেউ কিন্তু কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা থাকবে, বিশেষ করে র্যাব, পুলিশ, গোয়েন্দা বিভাগ থাকবে, অনেকে সিভিল ড্রেসে থাকবে, আপনি চিনবেনও না। অনেক গোয়েন্দা আছে যারা সিভিল ড্রেসে থাকবে, তারা কিন্তু তাদের আপনারা চিনবেন না। দয়া করে কারোর সাথে আপনারা বিবাদে জড়াবেন না, কোনো ঝগড়ায় জড়াবেন না। মোট কথা, আপনাকে যদি কেউ একটা থাপ্পড় মারে আপনি তাকে ধন্যবাদ জানিয়ে আপনি ঝগড়াটা এড়িয়ে যাবেন। আপনাকে এতটা বিনয়ী হতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যদি কখনো নিজেদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করেন বা ঝগড়ার সৃষ্টি করেন, তাহলে আপনাদের কারণে আমাদের পুরো আন্দোলনটা অন্যদিকে ঘুরে যেতে পারে এবং আপনাদের সেটার কারণে আমাদের পে স্কেলটা ব্যাহত হতে পারে। সুতরাং এই কাজটা কেউ ভুলেও করবেন না। আমরা যেখানে আমরা অবস্থান করব, সবাই একসাথে থাকবো, সবাই দলগতভাবে থাকবো। একজনের সমস্যা হলে আমরা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বো। বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আপনার একটা ভাইয়ের যদি সমস্যা হয়, আপনারা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বেন, ঝগড়া করার জন্য না, ঝগড়া করার জন্য ঝাঁপিয়ে পড়বেন না, তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। বিশেষ করে আমরা কি বুঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থায় যারা যুক্ত থাকবে, নিয়োজিত থাকবে, সবাই আপনাদের ভাই, সবাই আমাদের ভাই, এটা মনে রাখবেন। তারা কেউ আপনাকে ক্ষতি করবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ উস্কানিমূলক কোনো কথা বলবেন না, কেউ সরকার বিরোধী কোনো কথা বলবেন না, কেউ কোনো রাজনীতি বক্তব্য কেউ দিবেন না, কোনো রাজনৈতিক দল নিয়ে কেউ কোনো কথা বলবেন না। মনে রাখবেন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্মসূচি। এটা আপনার আমার ভাতের লড়াই। এটা আপনার আর আমার সারা বাংলাদেশের 22 লক্ষ সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম। তাই আপনাদের একটা ভুলের কারণে যেন আমাদের এই কর্মসূচি ব্যাহত না হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কেউ কখনো তর্কাতর্কিতে জড়াবেন না, বরঞ্চ তাদেরকে সহায়তা করবেন। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, ডিসিপ্লিন রক্ষা করার জন্য আমাদের পুলিশ ভাইরা যারা থাকবে, সেনাবাহিনীর ভাই যারা থাকবে বা গোয়েন্দা সংস্থার যারা থাকবে, সবাইকে সম্মান করবেন, সবাইকে সহযোগিতা করবেন এবং আপনারা নিজেরা সবাই ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না। এখানে লাখ লাখ মানুষ থাকবে, কারো চেহারা দেখানোর জন্য স্টেজের সামনে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে আপনারা কথা বলার জন্য আপনারা উপচে পড়ে যে ভিড় হয়, অনেক সময় দেখা যায় স্টেজের সামনে গিয়ে কথা বলার জন্য, চেহারা দেখানোর জন্য অনেকে হুড়োহুড়ি করে। এই কাজগুলি কেউ করবেন না ভাই। আমরা আমাদের গেজেট না হওয়া পর্যন্ত 2-3 দিন পর্যন্ত আমাদের থাকা লাগতে পারে। সুতরাং প্রত্যেক মানুষ যার যার জায়গা থেকে কথা বলবেন। দেখা গেছে 5 লাখ মানুষ হলো, এই 5 লাখ মানুষের মধ্যে আপনাদের নিজেদের কথা নিজেদের শুনতে হবে, অন্যদের কথা আপনারা শুনতে পাবেন না। আরেকটা কথা থাকবে, আমাদের যারা নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আপনারা আসবেন, সবাই চেষ্টা করবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আসবেন সবাই চেষ্টা করবেন হ্যান্ড মাইক নিয়ে আসার জন্য। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা 2-4-5টা হ্যান্ড মাইক নিয়ে আসবেন, তাহলে আমরা নিজেরা সেই হ্যান্ড মাইক দিয়া আমাদের এলাকার মধ্যে আমরা কথা বলতে পারবো। বিশেষ করে মনে করেন যদি 10 লাখ কর্মচারী অবস্থান করে, তা 10 লাখ কর্মচারী অবস্থান করতে গেলে বিশাল জায়গা লাগবে, সেই জায়গায় তো আর আমরা মাইক দিতে পারবো না। তা আমরা অন্তত হ্যান্ড মাইক দিয়ে হলেও এই কিছু দূর এলাকার মধ্যে আমরা নিজেদের কথা বলতে পারবো, আপনারা নিজেদের জায়গায় নিজেদের কথাগুলি বলতে পারবেন। আর এই প্রোগ্রামে সবচাইতে বেশি যেটা গুরুত্ব সেটা হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা, চেইন অফ কমান্ড। অর্থাৎ যারা শীর্ষ নেতা থাকবে, কেন্দ্র নেতা থাকবে, তাদের কমেন্টটা আপনারা মানবেন, তাহলে তারা যে নির্দেশনা দেয় সেটা আপনারা পালন করবেন। কেউ নিজের থেকে হট্টগোল বা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আন্দোলনটা ভেস্তে যাবে। আমরা চাই আমাদের সুশৃঙ্খল ভাবে সরকারকে সহযোগিতা করে আমরা সরকারের কাছ থেকে পে স্কেলের গেজেট আদায় করার জন্য, আমাদের গেজেট পাওয়ার জন্য আমরা সংগ্রাম করব। সরকারের ক্ষতি করার জন্য নয়। সরকারের বা রাষ্ট্রের বা জনগণের জানমালের যাতে কোনো ক্ষতি না হয়। কেউ কারো গাড়িতে বা কারো কোনো জিনিসের উপরে বা কারো কোনো দোকানপাটের উপরে কেউ কখনো কোনো কিচ্ছু আপনারা ক্ষতি করার চেষ্টা করবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। আপনারা রাস্তায় থাকবেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চুপচাপ থাকবেন। আপনারা কারো গায়ে পড়ে ঝগড়া করবেন না,
সবাইকে আপনি শান্তিতে থাকবেন, পাশের ভাইকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করবেন। মনে রাখবেন যে আপনি এসেছেন পটুয়াখালী থেকে, আপনার পাশের ভাই যে দাঁড়াইয়া থাকবে সে দেখা গেছে এসেছে চট্টগ্রাম থেকে, আপনার পরিচয় নেই, কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্ক, আপনারা দুজনেই দুজনের অধিকার আদায় করতে এসেছেন, অধিকারটা একই। আমি ঢাকা থেকে আসলাম, আপনি রাজশাহী থেকে আসলেন, আরেকজনে চট্টগ্রাম থেকে আসলো, আমরা হয়তো কেউ কাউকে চিনবো না, কিন্তু আমাদের পরিচয় থাকবে একটাই, আমরা সবাই ভাই ভাই, আমাদের অধিকার একটাই। এই নির্দেশনাগুলি আপনারা সবাই মেনে চলবেন। আমরা কোনো রাজনৈতিক দলকে মেনশন করব না, এটা একেবারে কড়া নির্দেশনা আপনাদের প্রতি, কড়া নির্দেশনা এবং হুঁশিয়ারি। আপনারা কেউ কোনো রাজনৈতিক বক্তব্য রাখবেন না, কোন দল আমাদেরকে সাপোর্ট করলো কোন দল করলো না এই সমস্ত কোনো বিষয় নিয়ে কেউ কোনো কথা বলবেন না। মোটমাট শান্তিপূর্ণ আমরা কর্মসূচি পালন করব, যাতে রাষ্ট্র আমাদের প্রশংসা করতে বাধ্য হয় যে সরকারি 10 লাখ কর্মচারী এই কর্মসূচি পালন করতে এসেও কোনো বিশৃঙ্খলা করেনি, এই প্রশংসাটা যেন আমরা নিয়ে ফিরতে পারি। কেউ কোনো বিশৃঙ্খলা করবে না। আরে দাবি আদায় করার জন্য বহুত কথা বলেছি, আমরা অভাবে আছি, অভিযোগে আছি, এই কথাগুলি আপনাদের কাছে আমরা বহুবার বলেছি, এগুলি নিয়ে আর বলতে চাই না। আমরা শুধু আপনাদের করণীয়টা বলার জন্য আজকে লাইভে এসেছি। আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন, কোনো উস্কানিমূলক বক্তব্য রাখবেন না। ভোট, নির্বাচন এই সমস্ত বিষয় নিয়ে কেউ কোনো কথা বলবেন না। ভোটের জায়গায় ভোট, নির্বাচনের জায়গায় নির্বাচন, আমাদের দাবির জায়গায় দাবি, আমরা আমাদের দাবি আদায় করব। আমরা ভোট বা নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না। ভোটের জায়গায় ভোট, নির্বাচনের জায়গায় নির্বাচন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, আমরা সে বিষয়ে সচেষ্ট আছি, সে বিষয়ে আমরা ইনশাল্লাহ সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব। সবার কাছে একটাই অনুরোধ, কেউ বিশৃঙ্খলা ঘটাবেন না, সবাই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।